আজকের এই ভিডিওটা না সম্পূর্ণরূপে আমার বয়ফ্রেন্ডের জন্য। তো ওর সাথে আমার কন্টিনিউ ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার সময় আমি একটা জিনিস খুব নোটিস করি, মানে হয়তো কোনো ব্যাপারে হচ্ছে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, ও সেই ঝগড়াটা জেতার এমনভাবে চেষ্টা করবে যেন আমাকে হারিয়ে ওকে কেউ কোটি টাকার চেক হাতে ধরিয়ে দেবে, বললো এই নে ভাই তুই জিতে গেছিস। কেন রে? কখনো কখনো কি ইচ্ছা করে না যে আমাকে মানে আমি যেন জিতে যাই? সেটা তো হয় না। আমি তর্ক মানে আমি যেইটুখানি লেভেলের তর্ক করি তার ডাবল লেভেলের তর্কও করতে পারে। আচ্ছা, এই যে অনেকেই বলে যে মেয়েরা নাকি বেশি ঝগড়া করতে পারে, কে বলে? কারা এরা? তোমরা জানো ছেলেদের ঝগড়া করার লেভেলটা কি? যদি কেউ না জেনে থাকো আমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? দেখবে কি লেভেলের ঝগড়া করতে পারে। মানে ঝগড়াটা এমনই, মানে লজিক ইনলজিক সব মিলিয়ে থাকবে, ওখানে লজিকও থাকবে ইনলজিকও থাকবে। আর ওর পরিবর্তে তুমি যখন উত্তর দেবে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে এর পরিবর্তে আমি উত্তরটা কি দেবো, যেটা আমি সব থেকে বেশি হই। আচ্ছা, আমরা যে এই রিলে এত বয়ফ্রেন্ড দেখি যে গার্লফ্রেন্ডের জন্য এই করছে, গার্লফ্রেন্ড রাগ করেছে হচ্ছে চকলেট এনে দিচ্ছে, বা চকলেটেরও দরকার নেই, এফার্টস দিচ্ছে, এই বয়ফ্রেন্ডগুলোর কি আদতেও কোনো অস্তিত্ব আছে আমাদের হচ্ছে পৃথিবীতে? আমার তো মনে হয় না। কারণ আজ অব্দি আমি যতবার রাগ করেছি, ফার্স্টে হয়তো এক দুবার আসবে, এসে বলবে কি আচ্ছা ভুল হয়ে গেছে ভুল হয়েছে, আমি যদি ওই এক দুবারে মেনে গেলাম তো ভালো, আর যদি না মানি হ্যাঁ, মানে এখন উল্টে আমাকে ওকে মানাতে হয়। এটা কি কোনো কথা? তোমরা বলো, এটা কোনো কথা না? এটা কোনো যুক্তি? আমি রাগ করেছি তাহলে তুই আয় এসে আমাকে এফার্টস দিয়ে রাগটা ভাঙা, তা না। উনি নিজে উল্টে রাগ করে বসে থাকবেন, আর ওই রাগটা এমন লেভেলের হবে না, ওই রাগ ভাঙাতে ভাঙাতে আমার মানে সে খাওয়া ঘুম উড়ে যাবে। তো প্লিজ দেখ, আমি জানি তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস, কিন্তু একটু ঝগড়াটা কমাও প্লিজ।